আমরা তো সর্বোচ্চ সাজা চেয়েছিলাম, তো কিছু প্রশ্ন তুলে ধরেছিলাম আমাদের আর্গুমেন্টে, যেখানে তদন্ত যারা করেছেন ইনভেস্টিগেশন এজেন্সি তাদের কিছু পার্টেতে ল্যাচেস থেকে গেছে। আরও কিছু ব্যক্তির জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল, আরও কিছু তথ্য সংগ্রহ করা উচিত ছিল, যেইটা এলে আজকে হয়তো জায়গাটা অন্যরকম হতো। সেই ল্যাচেসগুলোর ওপর প্রশ্ন তুলে আমরা কিছু প্রশ্ন সাহেবের কাছে করেছিলাম, এবং এখানে বলে রাখি সাপ্লিমেন্টারি চার্জশিট কিন্তু এখনও ওরা দিতে দেননি। তো সেই দিকে আমরা তাকিয়ে আছি, এবং মোট 3টে সেকশনের ওপর সাজা দেওয়া হয়েছে। প্রথম হচ্ছে 64 বিএনএস, যেখানে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছে, তার সঙ্গে 50,000 টাকা জরিমানা, অনাদায়ে 5 মাস জেল। 103 সাবক্লস 1 বিএনএসে লাইফ ইমপ্রিজনমেন্ট, সঙ্গে 50,000 টাকা জরিমানা, অনাদায়ে 5 মাস জেল। তার সঙ্গে 66 বিএনএস, যেটাতে দেওয়া হয়েছে লাইফ ইমপ্রিজনমেন্ট টিল ডেথ। একটা কম্পেনসেশন যেটা আমাদের স্ট্যাটিউটে বলা আছে, যেটা আইন বলছে যে ভিকটিমের পরিবার সেই কম্পেনসেশনটা পাওয়ার অধিকারী, সেইটার রেসপেক্টে উনি দুটো জিনিস এখানে এসছে, একটা হচ্ছে ডেথ, একটা হচ্ছে রেপ। ডেথের জন্যে 10 লাখ টাকা আর 7 লাখ টাকা রেপের জন্যে উনি ধার্য করেছেন। রাজ্য সরকারকে দিতে, স্টেটকে, রাষ্ট্রকে দিতে হবে, এটা স্টেটকে দিতে হবে। আর উনি একদম স্পেসিফিক্যালি বলেছে ইট ইজ দ্য লায়াবিলিটি অফ দ্য স্টেট টু গিভ প্রোটেকশন টু আ লেডি হু ইজ পারফর্মিং হিজ ডিউটি অ্যাট দ্য হসপিটালস। সিবিআই এর তরফ থেকে যে তথ্য প্রমাণ জমা দেওয়া হয়েছে, সেই তথ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে সঞ্জয় রায়কে। এখন বিষয়টা হচ্ছে, সঞ্জয় রায়ের এই যে যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার পর পরিবারের তরফ থেকে আইনজীবীরা তাদের কিন্তু সুস্পষ্ট বক্তব্য যে তারা আদালতকে জানিয়েছিলেন যে সিবিআই যেভাবে তদন্ত করেছে, আরও বেশ কিছু ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা ছিল, আরও বেশ কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করে আদালতের কাছে জমা দেওয়ার ছিল, সেগুলো হয়নি। এবং সেগুলো কি ত্রুটি হয়ে দাঁড়ালো, এখন সেটা যেমন প্রশ্ন। তার সঙ্গে সঙ্গে সঞ্জয় রায়ের আইনজীবী তারা কিন্তু জানাচ্ছেন যে তথ্য প্রমাণ এখনো পর্যন্ত জমা পড়েছে, সেই তথ্য প্রমাণ অনুযায়ী এখনো পর্যন্ত সমস্ত এই কেসের বিষয় নিয়ে সমস্ত কিছু উন্মোচন হয়নি। এবং যদি বিরলের মধ্যে বিরলতম যদি এটা হয়, তাহলে সেই ক্ষেত্রেও যে সেই সাজা কী রকম হবে তারও বেশ কিছু বিধান রয়েছে, বা বেশ কিছু উদাহরণের আগেও রয়েছে, যে কাগজ তারা আদালতের কাছে দিয়েছে, এবং তারপরেই দ্বিতীয় ধাপে এই রায় ঘোষণা। এবং একটা বিষয় খুব স্পষ্ট, যে সিবিআই তার যে তথ্য প্রমাণ দিয়েছে, সেই তথ্য প্রমাণ অনুযায়ী আদালত মনে করেনি যে এটা বিরলের মধ্যে বিরলতম, এবং সর্বোচ্চ সাজা সঞ্জয় রায়কে দিতে হবে। কোথাও কি মনে হয়েছে যে সঞ্জয়ের যদি মৃত্যুদণ্ড হতো, তাহলে তো এর পরে যখন ওনারা হাইকোর্টে যাবেন বা আরো হায়ার কোর্টে যাবে, সুপ্রিম কোর্টে আবার যাবে, তো কোথাও না কোথাও কি এটা সত্যি হয়তো ওকে কেন্দ্রিক করে হয়ে যেত। এর পরে যদি যখনই প্রসিডিং হবে, কোনো রাজসাক্ষী যদি ও দিতেও চায়, ইফ হি চেঞ্জেস হিজ মাইন্ড এন্ড আবার কিছু বলতে চায়, আরো কিছু বলতে চায়, আসল ঘটনাটা কি তখন বলে, তো সেটা কিন্তু মিসিং হয়ে যেত কোথাও না কোথাও। কি আমার এটা দেখে মনে হয়েছে সিবিআই এর ইনভেস্টিগেশনে জাজ অতটা একদমই কনভিন্স নয়, কোথাও না কোথাও কি এটা মনে হয়েছে। কিন্তু ওনারা যেটা চেয়েছিলেন সেটা আমরাও কোথাও না কোথাও গিয়ে নয়, মানে সাজা মানে ডেফিনেটলি ক্যাপিটাল পানিশমেন্ট, কিন্তু সঞ্জয়ের একার ক্যাপিটাল পানিশমেন্টটা কোথাও না কোথাও আমরা কেউ হজম করতে পারিনি। অভয়াকে মৃতপ্রায় কারা করেছেন, আরো কারা ছিলেন, পুরো সিস্টেমটা, পুরো ডিপার্টমেন্টের যারা আসল ক্রিমিনাল, ও হয়তো মৃতপ্রায়কে একটা ঠিকানা দিয়েছে সঞ্জয়, ডেফিনেটলি উনিও ওয়ান অফ দ্য ক্রিমিনালস, কিন্তু এটা কোথাও না কোথাও গিয়ে খুব একটা আমাদের কাছে ম্যাটারই করছে না। কারণ আসল পুরো যারা রাঘব বোয়াল, যারা মাথারা এই যে এত তথ্য প্রমাণ লোপাট করলো, কার ইনস্ট্রাকশনে সেটা পৌঁছতে যাওয়াটাই এটা আমার মনে হয় লেভেল 2 শুরু হলো।